এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, তোমার নবী, তোমার মুস্তাফা, তোমার হাবিবকে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করে, তখনও তুমি তৃণমূল, তখনও তুমি সিপিএম, তখনও তুমি কংগ্রেস, তখনও তুমি সংখ্যালঘু যুব ফেডারেশন, তখনও তুমি আরো কিছু। এ ভাই, বিবেকটা জাগবে কখন? কখন জাগবে বিবেকটা? আপনি মনে করছেন যে 2022-এ এসে আমার নবীকে নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করেছে তাই মনে হয় নতুন করে জাগতে হবে? না। কিছুদিন আগে ত্রিপুরার মতো রাজ্যে আল্লাহর ঘরকে জ্বালিয়ে দিয়ে যখন গোটা মসজিদে আগুন জ্বলছে, কোরআন নিয়ে ইমাম সাহেব পালিয়ে যাচ্ছে, মসজিদের ছাদ ভেঙে পড়ছে, মেম্বার ভেঙে পড়ছে, যায় নামাজে আগুন লেগে গেছে, তখনও আপনি চুপ ছিলেন। আসামের মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজের মেয়ে ছেলেকে ঘটি তবলা নিয়ে ঘাড়ে করে জল পার করে যখন পার করছে, না হলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিবে, তখনও আপনি চুপ ছিলেন। আর কত চুপ থাকবেন আমি জানতে চাই। এই 62 বছরের বাবাজি, 63 বছরের বাবাজি, কোন পৃথিবী রেখে মরতে যাচ্ছেন কালকে? এই যে বাবাজি, 63 বছর, 62 বছর, আপনার যৌবন অবস্থায়, আপনি যখন যুবক ছিলেন, সেই যুবক অবস্থাতে আপনি ক্যানিং এ, বাসন্তীতে, কলকাতার বুকে মোচে তাক দিয়ে ঘুরেছেন, বলেছে জামাল আসছে সরে যা, বাপরে বাপরে বাপ, কামাল আসছে সরে যা, মফিজুর আসছে সরে যা। আর আজকে এই জামালের বাপ, এই কামালের বাপ মুখে মাস্ক পরছে, দাড়ি লুকিয়ে। এখন ফের নতুন স্টাইল উঠেছে, দাড়িটিকে লুকাবার জন্য মাস্ক পরে নিচ্ছে। আপনার বেঁচে থাকাতে, আপনার এই যে জীবন্ত আছেন আপনি, এই জীবন্ত অবস্থাতে আপনার এই রূপ, মানে যৌবন যখন ছিল, আমার মতন যখন তাগত ছিল, আপনি বাঘের বাচ্চা হয়ে ঘুরলেন। আর আপনি বেঁচেই আছেন, আপনার ছেলে হলো, আপনার বিয়ে হলো, আপনার মেয়ে হলো, আপনার ছেলের বিয়ে দিলেন, আপনার মেয়ের বিয়ে দিলেন, নাতি পুতনি আছে, ওই নাতি পুতনিদের সামনে আপনি কোলে করে যখন বাসন্তী যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, মাস্ক দিয়ে দাড়ি ঢেকে। কদিন পর যে করোনা হলে মরে যাবেন, তো আপনার কবরে গিয়ে, আপনার কবরস্থানে গিয়ে আপনার নাতি, আপনার পোতা জিজ্ঞাসা করবে না, এই দাদু, এই বাবাজি, এই কোন পৃথিবীতে রেখে মরে গেলে? তেরিকার মাইরি, এ কোন পৃথিবী, এই কোন দেশ, এই কোন সমাজ রেখে তুমি মরে গেলে? কেন আগে মেরে ফেলোনি? গলাটাই টিপে দিতে যখন জন্ম হয়েছিল, যেই সময়, যেই দেশকে স্বাধীন করতে কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে, ওই দেশে ভোটার কার্ড আছে কিনা পালিয়ে যা। আশ্চর্য মায়েরি। আর এগুলো দেখে আপনি আবার 3 বছর পর মরে যাবেন। 62, 63, 67, 68 তো হয়ে গেছে, আর কতদিন বাঁচবেন? আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আপনি কেন এত বলছেন, আপনি কেন বলছেন এত? আমি বলছি যে আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ, আমার দাদুরা বলেনি বলেই নূপুর শর্মার মতো একটা মেয়ে টিভি চ্যানেলে এসে আমার হাবিব নিয়ে প্রশ্ন তুলে। আমার বাপ দাদুরা বলেনি বলেই মসজিদের ভিতরে কিছু একটা পেয়ে যায়। আমার বাপ দাদুরা বলেনি বলে আনিসের মতো একটা ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার বাপ দাদুরা সেই যুগ থেকে, স্বাধীনতার পর থেকে মেনে নিয়েছি, মেনে নিলাম, করে দিচ্ছি, করে দিলাম। এই করার জন্য পাক সার্কাস স্টেশনে কোরআনের হাফেজকে, 30 পারা কোরআনের হাফেজ, যার বুকে ইমানি জজবা, 30 পারা কোরআন নিয়ে যিনি শিয়ালদা থেকে ক্যানিং আসছে, তাকে পাক সার্কাস স্টেশনে ধাক্কা দিয়ে ফেলে দিল। বলতে বলতে আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ দাদুরা বলেনি।
স্বাধীনতার পর থেকে যে এখানে আমাদের স্কুল চাই, আমার বাপ দাদুরা বলেনি এখানে আমাদের চিকিৎসার ব্যবস্থা চাই, আমার বাপ দাদুরা কিছুই করেনি। হ্যাঁ, আমি বলছি কিছুই করেনি। একটা কথা কেউ যদি এখানে মিথ্যা প্রমাণ করতে পারে, জিভটাকে টেনে ছিঁড়ে ফিরে দিয়ে এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বিনা জিভে বাড়ি যাব। করেনি বাবজে, করেননি বলেই মুফাক্কিরুল ইসলামের মতো লোককে এই জায়গায় এসে মুসলিমের সুরক্ষা দেওয়ার ভাষণ দিতে হবে। আশ্চর্য! মুসলিম হলো বাঘের বাচ্চা বাঘ, মুসলিম হলো নবাবের ছেড়ে যাওয়া বংশধর, মুসলিম হলো রাজার ছেলে রাজা, তাকে কিভাবে সুরক্ষা দিবে এই পাতলা শরীরে নাক বড় গালনিক চাপা একটা লোক এসে বলবে? আশ্চর্য! পয়সা খরচ করে মুসলমানদেরকে বলতে হবে তোমাদেরকে বাঁচাবে কিরকম করে, মাইক টেঙে পুলিশ দাঁড় করিয়ে মুসলমানদেরকে সংখ্যালঘু সুরক্ষা, মানে এই মুসলিম সমাজ কিভাবে বাঁচবে শিখে যাওয়া আলোচনা হবে, তার জন্য পয়সা খরচ করতে হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গ সরকারকে স্বামী বিবেকানন্দর জন্মদিনে বিবেক উৎসব করতে হয়। বিবেক উৎসব মানে মানুষের বিবেক মরে গেছে, গাড়িতে করে মেলা করে বিবেকটিকে জাগাতে হবে। এই জন্য পয়সা খরচ করে মানুষের বিবেক জাগায়, বিবেক উৎসব করে। আমার বক্তব্য হলো এই, আর কতদিন, আর কিভাবে বললে আমার জাত, আমার কম, আমার সম্প্রদায় এক হবে? এমনি তো কিছু নাই, কিছু যদি একটা হয়ে যায় মুসলমানের